মাটি পরীক্ষা করার পরে আমি পুরো জমিতে গোবর সার ছিটিয়ে দিয়েছি, যাতে পুরোটাই আর কি কাভার হয়ে যায়। এরপরে আমি আর কি এটাকে চার্জ দেব। এটাকে হলো হাল দিয়ে ট্রাক্টর দিয়ে চার্জ দিয়ে দিয়েছি পুরোটাই, যাতে গোবর সারগুলো পুরোটাই মিশে যায় আর কি ছিটানোর পরে। তো এরপরে হলো প্রসেস করেছি গর্ত খুঁড়েছি, গর্ত খোঁড়া হচ্ছে এবং এই গর্ত খুঁড়ে নির্দিষ্ট পরিমাণ যে সারগুলো প্রয়োগ করা প্রয়োজন এগুলো সার প্রয়োগ করা হচ্ছে এবং মাটিগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। মাটি ঢেকে দেওয়ার পরে মোটামুটি 20 থেকে 25 দিন গাছ লাগাবো, কিন্তু বৃষ্টির কারণে এমন খুব বাজে অবস্থা হওয়ার কারণে আমাকে অপেক্ষা করতে হয়েছে। দেখছেন কি অবস্থা। তো যাই হোক, এরপরে গাছ নিয়ে আসছি। গাছ নিয়ে আসার পরে এই গাছগুলো যেহেতু বৃষ্টির কারণে একটু আমাকে দূরে রাখতে হয়েছে, এই জন্য আলাদাভাবে লেবার করে গাছগুলো আমাকে নিয়ে যেতে হয়েছে। এটা একটা বাড়তি খরচ। তো যাই হোক, তারপরে যেদিন আমি গাছ লাগাই সেদিন এরকম অবস্থা ছিল। এভাবে আমি গাছ লাগাই দিয়েছি, দিয়ে মাটিগুলোকে উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টির পানিটা না বৃষ্টির পানি জমলে বুঝতে পারছেন গাছ নষ্ট হবে, এই কারণে এভাবে আমি উঁচু করে দিয়েছি। এই হলো প্রসেস আমার মোটামুটি কিছু গাছ লাগা।